এই পরশুরাম এই দিনে আবির্ভূত হয়েছিলেন, তাই একে বলা হয় পরশুরাম জয়ন্তী। আচ্ছা, এই যে পরশুরাম, তিনি কিন্তু ব্রাহ্মণ কুলের জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার জন্মের ইতিহাস খুব সাংঘাতিক। তিনি যে জন্মগ্রহণ করেছিলেন, যে চরু গ্রহণ করে তার জন্ম হয়েছিল, সেই চরুটা ছিল ক্ষত্রিয়। জানা আছে? জানা নেই? ব্রহ্মার এক পুত্র ছিল, নাম তার কুশ। এই কুশের পুত্র কুশনাভ, আর কুশনাভর পুত্র মহারাজ গাধী। কিন্তু এই গাধী রাজের কোনো পুত্র ছিল না। রাজ্য তো আগে বাড়বে, আর যদি পুত্র না থাকে রাজ্য কি করে আগে বাড়বে, বংশ কি করে আগে বাড়বে? তার হলো এক কন্যা, নাম তার সত্যবতী। হ্যাঁ, সত্যবতী। এখন কন্যা হয়েছে, পুত্র তো নাই, কি করবেন? আর কি হয়েছে, ঘটনাচক্রে ভগবানের এমন লীলা, ওই সত্যবতীর সাথে বিবাহ দিয়েছে এক ব্রাহ্মণের। সেই ব্রাহ্মণের নাম কি? সেই ব্রাহ্মণের নাম হচ্ছে ঋচিক ঋষি। ঋচিক ঋষি, ঋচিক, কোথাও রুচিক বলা হয়, কোথাও ঋচিক বলা হয়। এই ঋচিক ঋষির সাথে ওই সত্যবতীর বিবাহ হয়। তা দেখুন, ক্ষত্রিয় কন্যা বিবাহ হলো কার সাথে? ব্রাহ্মণের সাথে। এখন ব্রাহ্মণের সাথে বিবাহ হয়েছে, বেশ কিছুদিন যখন গেছে, সত্যবতী এখন মনের অভিলাষ জানিয়েছে, হে স্বামী, আমার কোন পুত্র সন্তান নাই, আমার পুত্র সন্তান আছে। ঋচিক ঋষি বলছে, আচ্ছা বেশ, তুমি চিন্তা করো না, আগামীকাল আমি যজ্ঞের আয়োজন করব, সেই যজ্ঞ থেকে যে চরু উৎপন্ন হবে, সেই চরু তুমি গ্রহণ করলে তোমার পুত্র সন্তান লাভ। আচ্ছা, সেই পুত্র সন্তানের জন্য যজ্ঞ কে করছেন? ঋচিক ঋষি যজ্ঞ করবেন। বলছে আচ্ছা বেশ, ঠিক আছে, আগামীকাল যজ্ঞ করব, যজ্ঞ থেকে এই চরু উৎপন্ন হবে, সেই চরু তুমি ভক্ষণ করবে, তোমার পুত্র সন্তান হবে। বেশ, এখন মনে খুব আনন্দ। আর মেয়েরা আনন্দ হলে সব থেকে আগে কার কথা মনে করে? বাপের বাড়ির কথা। যেই কোনো কিছু হলো, দেখবেন বাড়িতে যদি ফ্রিজ আসে, টিভি আসে, আগেই মাকে ফোন করে, হ্যালো মা, বাড়িতে টিভি এসছে, তাই না? মেয়ে যদি খুশি হয়, আগে ফোন লাগিয়ে দেয় মায়ের কাছে, বলে না, মেয়েরা আগে বাপের বাড়ির খোঁজ নেয়। এখন মাকে ফোন করেছে, বলে তখন তো ফোন নেই, বলে মাকে সংবাদ পাঠিয়েছে। কি সংবাদ? বলে তোমার জামাই যজ্ঞ করছে, আর সেই যজ্ঞ থেকে চরু উৎপন্ন হবে, সেই চরু আমি যদি ভক্ষণ করি, আমার পুত্র সন্তান হবে, অনুষ্ঠান উৎসব আছে, তা তুমি চলে এসো। গাদিরাজের পত্নী চলে গেছে কোথায়? জামাইয়ের বাড়ি। আগামীকাল যজ্ঞ হবে, এখন এসছে। পরের দিন যখন প্রভাত হয়েছে, ঋচিক ঋষি স্নান করে সব যজ্ঞের আয়োজন করেছেন। এখন ঋচিক ঋষির শাশুড়ি, অর্থাৎ সেই সত্যবতীর মা, সে এখন জামাইকে একটু খাতির করছে। বলে, জামাই, এই যে তুমি যজ্ঞ করবে, চরু উৎপন্ন হবে, তার থেকে মেয়ের কন্যা হবে, চরু গ্রহণ করলে, তাহলে এক কাজ করো, আমার নিমিত্ত একটু যজ্ঞ করে দাও, আমার জন্য যদি কোনো চরু উৎপন্ন হয়। দেখো, আমার তো আর একটাই কন্যা ছিল, তা তো তোমাকে দিয়ে দিয়েছি। আমার তো সংসার, আমার তো আর বংশবৃদ্ধি হচ্ছে না, রাজ্য শাসন কে করবে? তো উপযুক্ত এক সন্তান যেন হয়, তাহলে আমার নিমিত্ত একটু যজ্ঞ করো। জামাই বলছে, বেশ ঠিক আছে। শাশুড়ি মা যখন বলেছে, ফেলা তো যায় না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করেন না, আমি যজ্ঞ করব, সেখান থেকে যে চরু, দুটো চরু উৎপন্ন করব, একটা আপনার জন্য, একটা আপনার মেয়ে। যজ্ঞ করলেন, খুব সুন্দর যজ্ঞ করলেন। যখনই আহুতি দিয়েছেন, অগ্নিদেব তুষ্ট হয়েছেন, সেই যজ্ঞ থেকে দুপাত্র চরু উৎপন্ন হয়েছে। যার জন্য যেমন মন্ত্র বলে চরু উৎপন্ন করেছেন, সেই চরু তাকে তাকে দিয়ে দিয়েছে। একটা চরু নিজ পত্নীকে দিয়েছেন, একটি নিজের শাশুড়ি মাকে দিয়েছেন। এই চরু গ্রহণ করুন, তাহলে আপনাদের নির্দিষ্ট সময়ে পুত্র সন্তান লাভ হবে। এই বলে সেই যজ্ঞের সমাধা করে ঋচিক ঋষি নিজ কার্যে ব্যস্ত হয়ে গেছে। এদিকে চরু নিয়ে এখন মায়ে আর বেটিতে মিলে এখন কথা হচ্ছে। মা বলছে, দেখ, স্বার্থ সবার থাকে, স্বার্থ কার না থাকে? বলে, দেখ জামাই আমার জন্য যেমন চরু উৎপন্ন করেছে,
তোর জন্য সেরকম চরু উৎপন্ন করবে না, তোর জন্য আরো ভালো চরু উৎপন্ন করবে। কেন? বলে তোর গর্ভ থেকে তো নিজের সন্তান হবে। সেই বিচার করে জামাই কি করবে? তোর সন্তান যেন আমার থেকে ভালো হয় সেই বিচার করে তেমন চরু উৎপন্ন করবে। এক কাজ কর, আমার তো রাজ্য শাসন করতে হবে, তোর তো রাজ্য শাসন নয়, তুই তো ব্রাহ্মণ ঘরের পত্নী, তুই তো রাজ্য শাসন করবি না। এক কাজ কর, তোর চরুটা আমাকে দিয়ে দে, আমার চরুটা তুই নিয়ে নে। কেমন বুদ্ধি চিন্তা করে। হ্যাঁ, বলে দেখো সবার মন কিন্তু কূট হয় না, সবাই কিন্তু যে কৃপণ হবে তাও না, কারো মন ঔদার্যে পূর্ণ থাকতে পারে। এখন মা যখন বলেছে, কন্যা চিন্তা করছে, বেশ মা যখন বলছে এখন কি করে আর না করি, আচ্ছা বেশ নাও, আমরা অদল বদল করে নি, তুমি আমারটা নাও আমি তোমারটা নেই। দুজনে পাল্টা পাল্টি করে নিয়েছে। চরু যখন অদল বদল করে নিয়েছে, এখন ঋচিক ঋষি নিজের পত্নীকে যেটা দিয়েছিল সেটা তার মা গ্রহণ করেছে, আর তার মায়েরটা সত্যবতী গ্রহণ করেছে। গ্রহণ করে যে যার মতো যে যার স্থানে চলে গেছে। বেশ কিছুদিন পর সত্যবতী বলছে, স্বামী জানেন একটা মজার ঘটনা হয়েছে। মজার ঘটনা? কি মজার ঘটনা বলো? বলে ওই যে সেই যে যজ্ঞ করেছিলেন আর তার থেকে যে চরু উৎপন্ন হয়েছিল, সেই চরু আমি আর মা দুজনে মিলে অদল বদল করে নিয়েছি। মা মনে মনে ভাবলো যে আমার জন্য হয়তো ভালো চরু উৎপন্ন করেছেন আপনি, সেই বিচার করে মা আমারটা গ্রহণ করেছে, আমি মারটা গ্রহণ করেছি। যেই মাত্র শুনেছে, ঋচিক ঋষি এখন কপাল চাপড়াতে শুরু করেছে। বলছে, করেছো কি তোমরা? একবার তো জিজ্ঞাসা করবে। বলে দেখো আমি ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণী, আমাদের যেন উপযুক্ত ব্রাহ্মণ সন্তান শান্ত শিষ্ট উৎপন্ন হয়, তার জন্য তেমন মন্ত্র প্রদত্ত চরু উৎপন্ন করেছিলাম। ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ যেন স্থির স্থির হয়, শান্ত হয়, উপযুক্ত সন্তান হয়, সেরকম আমি চরু উৎপন্ন করেছি। আর তোমার মায়ের জন্য যেন ক্ষত্রিয় গুণ থাকে, ক্ষত্রিয় গুণ যেন একদম পরিপূর্ণ থাকে, তাই সেভাবে মন্ত্র উচ্চারণ করে সেরকম চরু উৎপন্ন করেছিলাম। তুমি তো সর্বনাশ করে দিয়েছো, অনটন অঘটন হয়ে যাবে। বলে কেন? বলে এই যে তোমার চরু তোমার মা গ্রহণ করেছে, তার গর্ভের থেকে ধীর স্থির শান্ত এক ব্রাহ্মণ স্বভাবের পুত্রের জন্ম হবে, আর তোমার গর্ভে এখন ক্ষত্রিয়ের গুণসম্পন্ন সেই উগ্র সন্তানের জন্ম হবে। তুমি তো ব্রাহ্মণী, আর তোমার গর্ভ থেকে উগ্র স্বভাবের পুত্রের জন্ম। আমার সত্যবতী বলছে, প্রভু আমাকে ক্ষমা করুন, আমি তো বুঝতে পারিনি, আপনি তো ব্রাহ্মণ ঋষি, আপনি কৃপা করুন, আমার উপর কৃপা করুন, আমি না বুঝে অন্যায় করে ফেলেছি, কিছু একটা কৃপা করুন, আমি এরকম উগ্র সন্তান চাই না, আমি উগ্র সন্তান চাই না। বলে দেখো এ যজ্ঞের প্রভাব, এখন আর আমি কিছু করতে পারবো না, পুত্র হবে আর উগ্র স্বভাবেরই হবে, ক্ষত্রিয় গুণসম্পন্নই হবে। তবে একটা কাজ করতে পারি। কি? বলে একটা কাজ করতে পারি, আমার তপস্যার বলে যে পুত্র তোমার আসার কথা, যে ক্ষত্রিয় গুণসম্পন্ন, সেই পুত্র তোমার না হয়ে তোমার পুত্রের পুত্র হবে, এতটুকু পর্যন্ত করতে। যে ক্ষত্রিয় গুণসম্পন্ন পুত্র তুমি লাভ করবে না বলছো, সেই পুত্র তোমার পুত্র লাভ করবে, এতটুকু করতে পারি। তুমি রাজি থাকলে বলো। সত্যবতী বলছে, তাতেই হবে, আমার পুত্র যেন ধীর স্থির হয়, তারই আমি সন্তুষ্ট। আমার পুত্রের পুত্র অর্থাৎ নাতি যেরকমই হোক না কেন। বলছে আচ্ছা বেশ। কি করেছেন? নিজের তপস্যা বলে নিজের পুত্রকে ধীর স্থির করেছেন, আর ওই যে ক্ষত্রিয় গুণসম্পন্ন তাকে আর এক ধাপ এগিয়ে দিয়েছে, পরবর্তী প্রজন্মে পাঠিয়ে দিয়েছে। এতে কি হয়েছে? ওই গাদিরাজের পত্নী তিনি যে প্রসাদ গ্রহণ করলেন, আর তার থেকে মহর্ষি কার জন্ম হয়েছিল? হ্যাঁ, না না না, সে সত্যবতী নয়। সত্যবতী নাম শুনলে গুলিয়ে ফেললে অসুবিধা আছে। সে সত্যবতী আলাদা, এ সত্যবতী আলাদা। এই সত্যবতীর গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন মহর্ষি বিশ্বামিত্র। এই যে চরু গ্রহণ করলেন, ওই যে চরু অদল বদল করে নিল, তাই বিশ্বামিত্র ক্ষত্রিয়ের ঘরে জন্মগ্রহণ করলো, কিন্তু কেমন হলো? ব্রাহ্মণ গুণ সম্পন্ন, ধীর স্থির। তিনি পরে কি হলেন? ব্রহ্মর্ষি হলেন। তপস্যা করে কি হলেন? ব্রহ্মর্ষি হলেন। কেন এমন স্বভাব হলো? ওই যে চরু বদল বদল করে নিয়েছিল।
আর এদিকে সত্যবতীও জন্ম দিলেন এক পুত্রের, তার নাম কি হলো? জামদগ্নি। জামদগ্নির জন্ম নিল। আর এর পরবর্তীতে এই জামদগ্নি আর মাতা রেণুকার গর্ভ থেকে যে পুত্রের জন্ম হলো, সে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েও তার স্বভাব উগ্র ক্ষত্রিয়ের মতন হলো। আর তিনি হলেন এই পরশুরাম ভগবান। বলিয়ে পরশুরাম ভগবান কি। এ কারণে ব্রাহ্মণ বংশে থেকেও তার স্বভাব ক্ষত্রিয়ের মতন, সব সময় হাতে পরশু নিয়ে ঘুরছে আর ধনুর্বাণ নিয়ে ঘুরছে। ধনুর্বাণ কেমন? বলে সব সময় তার মধ্যে তীর জোড়ানো থাকে, বলে না জানি কখন চালনা করতে হয়। দেখবেন ছবি দেখলেও দেখা যায় ধনুর্বাণের মধ্যে সবসময় তীর জুড়ে রেখেছে, বলে যখনই প্রয়োজন পড়বে ছেড়ে দেবে। কেন? তার মধ্যে ক্রোধ ছিল। কি ক্রোধ? একদিন যখন এই জামদগ্নি তপস্যা করছেন আর সহস্রবাহু কার্তবীর্য অর্জুন যুদ্ধ করে ফিরছিলেন, আর এই পথের মধ্যেই জামদগ্নি ঋষির আশ্রম করেছে। আর এই জামদগ্নি ঋষির এক গাভী ছিল, খুব সুন্দর উত্তম দেখতে এক গাভী ছিল। সেই গাভীকে নেওয়ার লোক দেখা, সেই গাভীটিকে আমাকে দিয়ে দিন। আর ওই জামদগ্নি ঋষি মানা করে দেয় যে না না, এই গাভী দিতে পারে। ওই ক্রোধে কার্তবীর্য অর্জুন সহস্রবাহু কি করেছে? ওই জামদগ্নির গলা ছেদন করে হত্যা করেছেন, বধ করে দিয়েছেন। আর সেই সময় মাতা রেণুকা 21 বার বুক চাপড়ে পরশুরামকে ডেকেছিল। পরশুরামকে ডেকেছিল কতবার? 21 বার বুক চাপড়ে ছিল, ক্রন্দন করতে শুরু করেছিল। আর পরশুরাম তখন কোথায় ছিল? এই পরশুরাম বনে গিয়েছিল কাঠ কাটা, কাঠ সংগ্রহ করতে। যখন কাঠ নিয়ে ফিরে এসছে তখন দেখছে মা বুক চাপড়াচ্ছে আর ক্রন্দন করছে। মা, তুমি এভাবে কেন কাঁদছো? বলে দেখ বাবা, সহস্রবাহু কার্তবীর্য অর্জুন এসে তোর পিতার বধ করে দিয়ে গেছে, গলা কেটে দিয়ে গেছে। এই যে 21 বার বুক চাপড়ে ক্রন্দন করেছিল, এ কারণে পরশুরাম 21 বার এই ধরণীকে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছে। এ কথা আমরা সবাই জানি যে 21 বার এই ধরণীকে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছে। কি করেছিল? সেই মুহূর্তে আর সেখানে না দাঁড়িয়ে হাতে যে পরশু ছিল, যে কুঠার নিয়ে বনে কাঠ কাটতে গেছিল, সেই কুঠার নিয়েই কার্তবীর্য অর্জুনের বধ করার জন্য অগ্রসর। আর এই কার্তবীর্য অর্জুন কেমন ক্ষমতা ছিল? এত ক্ষমতা ছিল বলে রাবণকে তো সব দেবতারা ভয় পেত, সেই রাবণকে পর্যন্ত নিজের দুটো হাতের মধ্যে বন্দী করে রেখেছে। রাবণকে নিজের দুটো হাতের মধ্যে বন্দী করে রেখেছে, এত ক্ষমতা ছিল। আর পরশুরাম গিয়ে কি করলেন? সেই সহস্র বাহু কেটে ফেললেন, কেটে ফেলে তাকে বধ করে। সেই পরশুরাম ভগবান এই অক্ষয় তৃতীয়ার দিন তার আবির্ভাব হয়েছিল। এই কারণে এই দিনকে বলা হয় পরশুরাম জয়ন্তী।